হ্যালো স্টুডেন্টস, আমি ঐশিক দাস। তোমরা দেখছো OTHS ম্যাথস ক্লাস 12 এর প্রবাবিলিটির এর আগে আমি যে পার্টগুলো আপলোড করেছি সেগুলো যদি তোমরা কেউ না দেখে থাকো তো আমি পুরো প্লেলিস্টটা প্রবাবিলিটির পুরো প্লেলিস্টটা আই বাটনে দিয়ে রাখলাম। ঠিক আছে, তো তোমরা ওই আই বাটন থেকে পুরো প্লেলিস্টটা প্রথম থেকে পার্টগুলো দেখো প্রবাবিলিটির, তাহলে প্রবাবিলিটি পুরো বুঝতে পারবে। তোমরা যদি ক্লাস 11এও প্রবাবিলিটি না করে থাকো, মানে এর আগে কোনোদিনই প্রবাবিলিটি করোনি, তাহলেও প্রবাবিলিটির সবকিছু বুঝতে পারবে, কিন্তু শুধু তোমাকে পার্ট 1 থেকে সবকটা ভিডিও দেখতে হবে। ঠিক আছে, তাহলেই বুঝতে পারবে। আর যদি কোনো ক্লাস 11 এর স্টুডেন্টও দেখো তাহলেও বুঝতে পারবে, কিন্তু 11 এর স্টুডেন্টদের জন্য আমি বলবো কেবল প্রথম 3টে পার্টই দেখো, কারণ তারপরের পার্টগুলো তোমাদের সিলেবাসে নেই, 11 এর সিলেবাসে নেই। ঠিক আছে, তো আজকে প্রবাবিলিটির এই পার্টে আমরা স্বাধীন ও অধীন ঘটনা সম্পর্কে আলোচনা করব। দেখো, এর আগের পার্ট যেটা ছিল সেটাতে আমরা শর্তযুক্ত সম্ভাবনার সংজ্ঞা পড়িয়েছিলাম, তাই তো। প্রবাবিলিটি অফ এ আপন বি ইকুয়াল টু কি হচ্ছিল? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি, তাই তো। এইটাই ছিল শর্তযুক্ত সম্ভাবনা। এবার তোমরা যদি এটা আগের পার্টটা দেখে থাকো তাহলে এই জিনিসটা খুব সহজেই বুঝতে পারবে। তো আজকে আমরা পড়ব স্বাধীন ঘটনা। ধরে নাও এমন হলো যে এ প্রবাবিলিটি অফ এ আপন বি ইকুয়াল টুই হয়ে গেল প্রবাবিলিটি অফ এ। এবার এইটার মানে কি? এটার মানে হলো, দেখো, প্রবাবিলিটি অফ এ আপন বি মানে কি? এ ঘটনাটা ঘটার সম্ভাবনা যখন বি ঘটনাটা অলরেডি ঘটে গেছে, মানে বি ঘটনাটা ঘটে গেছে, এবার বলো এ ঘটনার সম্ভাবনা কত, সেটাই হচ্ছে প্রবাবিলিটি অফ এ আপন বি, তাই না? সেটাই যদি ইকুয়াল টু এ প্রবাবিলিটি অফ এ হয়, তার মানে কি বোঝাচ্ছে? তার মানে এটাই বোঝাচ্ছে যে এই ঘটনাটা বি ঘটনার উপর নির্ভরই করছে না। বি ঘটনা ঘটুক না ঘটুক এই ঘটনাটার উপর তার কোনো এফেক্ট নেই, তাই তো। তো তার মানে এখান থেকে বলা যায় যে এ ঘটনাকে বি এর সাপেক্ষে স্বাধীন ঘটনা বলা হবে যখন প্রবাবিলিটি অফ এ আপন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ হয়। ঠিক আছে, বোঝা গেল তো। এটা বি এর উপর নির্ভরই করছে না, মানে এ ঘটনার ঘটার সম্ভাবনা বি এর উপর নির্ভরশীলই নয়। তো এবার একটা নিয়ম আছে, দেখো, যদি এ ঘটনাটা বি ঘটনার উপর নির্ভরশীল না হয় তাহলে বি ঘটনাটাও এ ঘটনার উপর নির্ভরশীল হবে না। তার মানে যদি প্রবাবিলিটি অফ এ আপন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ হয় তাহলে অবশ্যই বলা যাবে যে প্রবাবিলিটি অফ বি আপন এ ইকুয়াল টু হয়ে যাবে প্রবাবিলিটি অফ বি, তাই তো। এ ঘটনাটা যদি বি এর উপর নির্ভরশীল না হয় তাহলে বি ঘটনাটাও এ এর উপর নির্ভরশীল হবে না। সিম্পল ব্যাপার, তাই তো। তো এই জিনিসটা আমি প্রমাণ করবো, দেখো এক্ষুনি তোমাকে প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি যে এ ঘটনাটা যদি বি এর উপর নির্ভরশীল না হয় তাহলে বি ঘটনাটাও এ এর উপর নির্ভরশীল হবে না। দেখো কিভাবে হচ্ছে। আমরা একটা সূত্র জানি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কি হয়? প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি আপন এ, তাই তো। আবার এটাই, এই জিনিসটাই ইকুয়াল টু কি লেখা যায়? প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ এ আপন বি। আগের দিন যদি ভিডিওটা দেখে থাকো, আগের পার্টটা যদি দেখে থাকো তাহলে এই জিনিসটাও তোমরা জানো। ঠিক আছে, তো এইটা যদি ইকুয়াল হয়, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, এইটা যদি ইকুয়াল হয় তাহলে আমি এখান থেকে বলতে পারি, দেখো এবার আমি ধরে নিচ্ছি যে এ ঘটনাটা বি এর সাপেক্ষে স্বাধীন, তাহলে এই প্রবাবিলিটি অফ এ আপন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ হবে। তাহলে আমি পরের লাইনে কি করবো? এই যে প্রবাবিলিটি অফ এ আপন বি আছে না, এর জায়গায় প্রবাবিলিটি অফ এ বসিয়ে দেবো। ঠিক আছে, তাই করে দিচ্ছি। দেখো, প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি আপন এ ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি। এত দূর থাকলো, প্রবাবিলিটি অফ এ আপন বি এর জায়গায় প্রবাবিলিটি অফ এ বসিয়ে দিচ্ছি। তাহলে দুই দিক থেকে দেখো প্রবাবিলিটি অফ এ আর প্রবাবিলিটি অফ এ কেটে গেল, কি পড়ে থাকলো? এদিকে প্রবাবিলিটি অফ বি আপন এ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি পড়ে থাকলো এদিকে, তাই তো। দেখো, আমি একটু আগে তাই বলেছিলাম, যদি প্রবাবিলিটি অফ এ আপন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ হয়, মানে এ ঘটনাটা বি এর সাপেক্ষে স্বাধীন হয়, তাহলে প্রবাবিলিটি অফ বি আপন এ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি হবে, মানে তাহলেই বি ঘটনাটা এ ঘটনার সাপেক্ষে স্বাধীন হবে। অর্থাৎ এই জিনিসটা আমরা বুঝতে পারলাম যে এ ঘটনাটা যদি বি এর সাপেক্ষে স্বাধীন হয় তাহলে বি ঘটনাটাও এ এর সাপেক্ষে স্বাধীন হবে। ঠিক আছে, এবার এ আর বি দুটো স্বাধীন ঘটনা বলবো, তাহলে এ বি এর সাপেক্ষে এ স্বাধীন হবে কি এ এর সাপেক্ষে বি স্বাধীন হবে এটা আমি বলবো না। এভাবেই বলবো যে এ আর বি দুটো স্বাধীন ঘটনা, তার মানে এটাও বি এর সাপেক্ষে স্বাধীন হচ্ছে আর বিটাও এ এর সাপেক্ষে স্বাধীন হচ্ছে, তাই তো। দুটো আলাদা করে বলার দরকার নেই, একই ব্যাপার। তাহলে এ আর বি দুটো স্বাধীন ঘটনা বলবো তখন, তাই না। এবার দেখো, কখন বুঝবো আমি যে এ আর বি দুটো স্বাধীন ঘটনা? দেখো, এটার একটা শর্ত আছে, এ আর বি দুটো স্বাধীন ঘটনা হওয়ার শর্ত আছে, সেই শর্তটা আমি বলছি তোমাকে। তার আগে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এটা ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি আপন এ, তাই তো।
এই জিনিসটা আমরা জানি, আগের দিনই পড়েছিলাম। এবার এখান থেকে আমি কি করব, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এইদিকে রেখে দেবো, ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ রেখে দিলাম। এখানে দেখো প্রবাবিলিটি অফ বি আপন এ, যদি বি আর এ স্বাধীন হয় তাহলে প্রবাবিলিটি অফ বি আপন এ কে কি বলবো, প্রবাবিলিটি অফ বি বলবো, তাই না? প্রবাবিলিটি অফ বি আপন এ তো তাহলে তখন প্রবাবিলিটি অফ বি হয়ে যাবে। তাহলে আমি দেখো এইখান থেকে একটা শর্ত পেলাম যে এ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু যদি প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি হয়, তাহলেই আমি বলবো এ আর বি দুটো স্বাধীন ঘটনা। আবার এভাবেও বলা যায় যে প্রবাবিলিটি এ আর বি যদি স্বাধীন ঘটনা হয় তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি হবে। ঠিক আছে, এ আর বি দুটো স্বাধীন ঘটনা হওয়ার শর্তটা কি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি হবে, তাই না? এবার যদি এটা নট ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি হয়, তখন বলবো এ আর বি ঘটনা দুটি পরস্পর অধীন ঘটনা, মানে একে অপরের অধীন। অর্থাৎ এ ঘটনা ঘটার ওপর বি ঘটনা নির্ভর করবে, বি ঘটনা ঘটার ওপরেও এ ঘটনা নির্ভর করবে, স্বাধীন নয়, তাই তো? তাহলে এটা যদি নট ইকুয়াল টু এইটা হয় তাহলে আমি বলবো এ আর বি পরস্পর অধীন ঘটনা, আর যদি ইকুয়াল টু হয়ে যায় তখন বলবো এ আর বি পরস্পর স্বাধীন ঘটনা। তাহলে স্বাধীন আর অধীন ঘটনা কি জিনিস বোঝা গেল। আর এবার এই স্বাধীন আর অধীন ঘটনা থেকে রিলেটেড কয়েকটা ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, সেগুলো আমরা পড়বো এবং সেগুলো প্রুফও করব। প্রথম যে ফর্মুলাটা আছে, বা ফর্মুলা, তিনটে ফর্মুলা বলা যায় এটাকে, যে এ আর বি যদি পরস্পর স্বাধীন ঘটনা হয়, এ আর বি দুটো স্বাধীন ঘটনা, তাহলে এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্টও স্বাধীন ঘটনা হবে। ঠিক আছে, এটা একটা হলো। আরেকটা কি বলছে, এ আর বি যদি স্বাধীন ঘটনা হয় তাহলে এ এবং বি কমপ্লিমেন্ট এরা দুজনেও স্বাধীন ঘটনা হবে। আরেকটা কি বলছে, এ আর বি যদি স্বাধীন ঘটনা হয় তাহলে এ কমপ্লিমেন্ট এবং বি এরা দুজনেও স্বাধীন ঘটনা হবে। ঠিক আছে, তো এই তিনটে জিনিস আমরা প্রমাণ করব। প্রথম যেটা প্রমাণ করব সেটা হলো এ আর বি স্বাধীন ঘটনা হলে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টও স্বাধীন ঘটনা হবে। আমরা ডি মর্গানের একটা সূত্র পড়েছিলাম না, যে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু হচ্ছে এ ইউনিয়ন বি এই গোটাটার কমপ্লিমেন্ট, তাই না? তো এই সূত্রটাকে আমরা ইউজ করব। এই সূত্রটা আমি পাশে লিখে রাখছি, দেখো এখানটায়। তো এটাকে আমি এখানে লিখে রাখলাম। এবার আমরা এই প্রমাণটাতে আসছি। প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা ইকুয়াল টু কি লেখা যায়, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এই গোটাটার কমপ্লিমেন্ট। দেখো এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ ইউনিয়ন বি গোটাটার কমপ্লিমেন্ট, তাই না? তাহলে এই প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি গোটাটার কমপ্লিমেন্ট লেখা যায়। এবার এ ইউনিয়ন বি গোটাটার কমপ্লিমেন্টকে কিভাবে লিখতে পারি আমরা, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। কেন? কারণ দেখো প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু আমরা কি জানতাম, ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ এ, তাই না? এটা তো জানতাম আমরা, এইটাই আমি ইউজ করেছি। দেখো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। ঠিক আছে, এই প্রবাবিলিটির একটা পার্টে আমরা দেখেছিলাম যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু কি ছিল, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, তাই না? এটা আমরা দেখেছিলাম একটা পার্টে। তো এইটাকে আমরা ইউজ করবো। এবার দেখো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর জায়গায় এইটাকে বসিয়ে দেবো। তো বসিয়ে দাও এটাকে, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এটাকে সেকেন্ড ব্র্যাকেট দাও। এটা ইকুয়াল টু কি লেখা যাচ্ছে, থাকো ওয়ান মাইনাস সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, তাহলে প্রবাবিলিটি অফ এ থাকলো, এ মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল প্রবাবিলিটি অফ বি। দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। দেখো এ আর বি দুটো স্বাধীন ঘটনা, তাই না? তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কে কি লেখা যায়, প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। একটু আগে আমরা পড়লাম স্বাধীন ঘটনার শর্ত এটা। তাহলে এবার আমি কি করব, ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ এ তো আছেই এখানে, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এ দেখো এখানে মাইনাস প্রবাবিলিটি অফ বি, এটাকে আমি কমন নিলাম। তাহলে কি পড়ে থাকবে, এখানে দেখো মাইনাস প্রবাবিলিটি অফ বি কমন নিয়ে নিয়েছি, তাহলে ওয়ান পড়ে থাকবে। আর এখানে দেখো প্লাস আছে আর মাইনাস কমন নিয়েছি, তাহলে মাইনাস আসবে একটা, তাই না? আর এখান থেকে প্রবাবিলিটি অফ বি কমন নিয়ে নিয়েছি, তাহলে প্রবাবিলিটি অফ এ পড়ে থাকবে।
ঠিক আছে, এটা কি পেলাম আমি? প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এইটা পেলাম। তো এটা ইকুয়াল টু এইটা পাওয়া গেল। এবার কি করবো দেখো, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, দুই দিক থেকে কমন আসছে, তাহলে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ কে কমন নিয়ে নিলাম। কি পড়ে থাকলো এখানে? এই গোটাটাকে কমন নিয়ে নিয়েছি, তাহলে 1 পড়ে আছে এখানে। আর এখানে থেকে দেখো এইটাকে কমন নিয়ে নিয়েছি, তাহলে মাইনাস প্রবাবিলিটি অফ বি পড়ে থাকবে, তাই তো? 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ কে কি লেখা যায়? প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি কে কি লেখা যায়? প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট, তাই তো? এটাকে আমি কিসের ভ্যালু পেলাম? এইটার ভ্যালু পেলাম আমি এটা। তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট। দেখো দুটো ঘটনা ইন্টারসেকশনের প্রবাবিলিটি তাদের প্রবাবিলিটির গুণফলের সমান হচ্ছে, তাহলে এটা তো স্বাধীন হওয়ার শর্ত, একটু আগে পড়েছিলাম। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি যদি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি হয়, তাই না? তাহলে এ আর বি দুটো স্বাধীন ঘটনা হবে। তাহলে সেই শর্ত অনুযায়ী এখান থেকে বলতে পারি এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট দুটো স্বাধীন ঘটনা। তাহলে লিখে দেবে এখানটায়, অতএব দিয়ে এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট ঘটনা দুটিও স্বাধীন। ব্যাস, প্রমাণ হয়ে গেল এটা। এবার আমরা কি প্রমাণ করব? যে এ আর বি দুটো স্বাধীন ঘটনা হলে এ এবং বি কমপ্লিমেন্ট দুটিও স্বাধীন ঘটনা হবে, তাই তো? প্রথমে কি করব দেখো, এটার সেট চ্যাপ্টারটা যদি তোমরা ভালো করে পড়ে থাকো তাহলে এটা জানো যে এ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি, গোটাটার ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটা সেট চ্যাপ্টার থেকে তোমরা জানো। এবার এখানে কি করব, আমি দুই দিকে প্রবাবিলিটি নিয়ে নেব। প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এই গোটাটা। এবার দেখো এই দুটো ঘটনা পরস্পর পৃথক ঘটনা হবে। তো কেন পরস্পর পৃথক হচ্ছে? এই ঘটনাটার মানে কি এ আর বি দুটো একসাথে ঘটবে, আর এই ঘটনাটার মানে কি এ আর বি কমপ্লিমেন্ট এই দুটো একসাথে ঘটবে। তাহলে এ আর বি কমপ্লিমেন্ট একসাথে যদি ঘটে তাহলে এ আর বি একসাথে ঘটতে পারে না, আর এ আর বি যদি একসাথে ঘটে তাহলে এ আর বি কমপ্লিমেন্ট একসাথে ঘটতে পারে না। তার মানে এই দুটো ঘটনা একসাথে কখনো ঘটতে পারে না, তাই না? এই ঘটনাটা আর এই ঘটনাটা একসাথে কখনো ঘটতে পারে না, তাহলে এরা পরস্পর পৃথক ঘটনা। আর পরস্পর পৃথক ঘটনার ক্ষেত্রে যদি আমরা তাদের ইউনিয়নের প্রবাবিলিটি নিই তাহলে তাদের প্রবাবিলিটির যোগফল হয়ে যায়, তাই না? এটাও আমরা একটা পড়েছিলাম যে এ আর বি যদি পরস্পর পৃথক ঘটনা হয় তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, তাই তো? এটা আমরা জানতাম। তাহলে এই শর্ত অনুযায়ী দেখো এই দুটো যদি পৃথক ঘটনা হয় তাহলে এই ইউনিয়ন আছে তার প্রবাবিলিটি আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন ইন্টারসেকশন বি প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাই তো? প্রবাবিলিটি অফ এ এর ভ্যালু বেরোলো এটা, তাই না? পরের লাইনে কি করবো দেখো, এই যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি আছে না, এটাকে ইকুয়াল টু এই সাইডে নিয়ে আসবো। তাহলে এই সাইডে কি পড়ে থাকবে? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা ইকুয়াল টু কি হয়ে যাবে? প্রবাবিলিটি অফ এ তো ছিলই মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এই যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিটা ইকুয়াল টু এই সাইডে গেলে মাইনাস হয়ে যায়। এবার তারপরের লাইনে কি করবো দেখো, প্রবাবিলিটি অফ এ তো লিখলাম মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এ আর বি দুটো স্বাধীন ঘটনা, তাহলে এদের ইন্টারসেকশনের প্রবাবিলিটি কি হবে? প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, এটা শর্ত, তাই তো? এখান থেকে আমি প্রবাবিলিটি অফ এ কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকলো? এখানে 1 পড়ে আছে এখান থেকে, আর এখান থেকে কি পড়ে থাকবে? মাইনাস প্রবাবিলিটি অফ বি, তাই তো? ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি মানে প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট, তাই না? তাহলে এটা কিসের ভ্যালু বেরোলো? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। দেখো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু বেরোলো প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট। তাহলে শর্ত অনুযায়ী এ আর বি কমপ্লিমেন্ট এই দুটো ঘটনাকে আমি স্বাধীন ঘটনা বলতে পারি, এটাও প্রমাণিত হয়ে গেল। এবার আমরা পরের যেটা আছে, মানে এ আর বি দুটো স্বাধীন ঘটনা হলে এ কমপ্লিমেন্ট এবং বি এরা দুজনেও স্বাধীন হবে, এটাও প্রমাণ করব। এটা কি করে প্রমাণ করব দেখো, প্রথমে দেখো বি ইকুয়াল টু আগেরটার মতনই প্রমাণ করব এটা, তাই না? বি ইকুয়াল টু কি লেখা যায়? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, তাই তো? এটা সেট চ্যাপ্টার থেকে আমরা জানি। এবার দুই দিকে প্রবাবিলিটি নিয়ে নেব, ঠিক আছে? দুই দিকে আমি প্রবাবিলিটি নিয়ে নিলাম, তোমরা পরের লাইনে করবে, আমি এটা হিন্টের মতো বলে দিচ্ছি। তো এদিকে দেখো কি হচ্ছে আমার, আবার এই দুটো পৃথক ঘটনা, পরস্পর পৃথক ঘটনা, তাহলে এদের ইউনিয়নের প্রবাবিলিটি কি হবে? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্লাস প্রবাবিলিটি অফ এ
এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, তাই তো? এটা কিসের ভ্যালু বেরোলো? প্রবাবিলিটি অফ বি এর। এবার আমরা কি করব, এই প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এটাকে ইকুয়াল টুর এই সাইডে নিয়ে আসবো। তাহলে কি হয়ে যাবে, এদিকে কি থাকলো, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইকুয়াল টু, এদিকে কি ছিল, প্রবাবিলিটি অফ বি ছিল, আর এইটা এইদিকে যাবে, তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এবার তোমরা পরের লাইনে করবে, আমি এটা যেহেতু হিন্ট দিচ্ছি তাই এই লাইনেই করে দিচ্ছি। দেখো এ আর বি দুটো স্বাধীন ঘটনা, তো তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কে কি লেখা যায়, প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, তাই না? এবার আমি কি করবো, পরের লাইনে এটা লিখবো যে প্রবাবিলিটি অফ বি কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকলো, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ পড়ে থাকলো, তাই তো? আগেরটার মতনই হচ্ছে কিন্তু, হ্যাঁ, প্রবাবিলিটি অফ বি ইন্টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ কে কি লেখা যায়, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট। তার মানে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি একে কি লেখা যাচ্ছে, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ বি, একই তো ব্যাপার। প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট, যা প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ বিও তো তাই। তাহলে এই জিনিসটা আমি পাচ্ছি শেষ পর্যন্ত। এই শর্ত অনুযায়ী আমি বলতে পারি যে এ কমপ্লিমেন্ট আর বি দুটো স্বাধীন ঘটনা, তাহলে এটাও প্রমাণিত হয়ে গেল, তাই তো? তাহলে দেখো স্টুডেন্টস, এই তিনটে ফর্মুলা আজকে পড়লাম। স্বাধীন ঘটনা থেকে আরো কয়েকটা ফর্মুলা আছে যেগুলো আমরা পরের ভিডিওটাতে করবো, তাহলে স্বাধীন ঘটনাও শেষ হয়ে যাবে আর এই চ্যাপ্টারটাও শেষ হয়ে যাবে। তারপরে এই চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক, 2-3টে ভিডিওতে কয়েকটা অঙ্ক করিয়ে নেবো ইম্পর্টেন্ট, তাহলে এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে যাবে। তো আজকের যে স্বাধীন ঘটনা পড়ানো হলো সেখান থেকে 2-একটা অঙ্ক করে নিলে ভালো হতো, তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যেত। কিন্তু আমি অঙ্ক করাতে পারবো না, কারণ সবকটা ফর্মুলা এখনো পড়ানো হয়নি, তাই না? তো সবকটা ফর্মুলা পড়ানোর পরে পরের ভিডিওতে আমি স্বাধীন ঘটনা থেকে কয়েকটা অঙ্ক করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো আজকে যা পড়ানো হলো তার থেকে যদি কোথাও ডাউট থাকে তাহলে কমেন্ট করো। আর প্রবাবিলিটির পুরো প্লে লিস্টটা দেখার জন্য স্ক্রিনের ডান দিকে উপরে ভিডিওটাতে ক্লিক করো, আর ক্লাস 12-এর পুরো প্লে লিস্টটা পাওয়ার জন্য নিচেটাতে ক্লিক করো। দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। নজর রাখো ডিএইচএস ম্যাথসে। থ্যাংক ইউ।